নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো সিওর প্যান পোর্টাল থেকে এনএসডিএল এ ওটিপি বা বায়োমেট্রিকের মাধ্যমে কিভাবে ফটো এবং সিগনেচার সহ প্যান কার্ড করা যায়। তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন, নাহলে কিছু বুঝতে পারবেন না। তো প্রথমত, যদি আপনার এই পোর্টালে আইডি না থাকে, তাহলে ড্যাশবোর্ডে যাওয়া যে ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আইডির জন্য। আইডিটা লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস রয়েছে, যেখানে আপনি এনএসডিএল প্যান কার্ড, ইউটিআই প্যান কার্ড সব করতে পারবেন এবং তার সাথে সাথে মোবাইল রিচার্জ, গুগল পে রিচার্জও করতে পারবেন। তো আমরা যাব এনএসডিএল প্যান কার্ড। এনএসডিএল প্যান কার্ডে কাজ করার পরে এই ছোট্ট বক্সে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। প্রথমত এটা হবে ইকেওয়াইসি প্যান নিউ অ্যাপ্লিকেশন, যেহেতু আমি নতুন প্যান কার্ড করছি। এটা হবে ফিজিক্যাল মোড, যেহেতু আমি বাড়িতে প্যান কার্ডটা চাইছি বাই পোস্টের মাধ্যমে। আমরা এর আগের একটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে 2 ঘন্টায় প্যান কার্ড করা যায় ইনস্ট্যান্ট ইকেওয়াইসি মোডে। এখন আমরা যেটা দেখাবো সেটা হলো ফটো উইথ সিগনেচার কিভাবে প্যান কার্ড করা যায়। তো যেহেতু ফটো এবং সিগনেচার প্যান কার্ড করতে গেলে আমাদেরকে এটুকু খেয়াল রাখতে হবে যে কাস্টমারের যে কোনো দুটো ডকুমেন্ট, আধার কার্ড এবং তার ডেট অফ বার্থের প্রুফ, যে কোনো দুটো ডকুমেন্ট পিডিএফ আকারে সেভ করতে হবে, যেটা 300 কেবির মধ্যে হতে হবে। এবং ফটো এবং সিগনেচার আমাদেরকে সঠিকভাবে ক্রপ করে ডিপিআই মেনটেন করতে হবে, যার জন্য আমার একটা আলাদা ভিডিও দেওয়া আছে পোর্টালে, সেটা দেখে নেবেন। তো আমার সমস্ত ডকুমেন্টস রেডি করা রয়েছে, তাই আমি প্যান কার্ডটা স্টার্ট করছি। এখানে কাস্টমারের আধার অনুযায়ী নামটা টাইপ করবেন প্রথমত, তারপরে শ্রী শ্রীমতী যেটা হবে কাস্টমার সেটা এখানে লিখবেন। যদি ছেলে হয় বা পুরুষ হয় সেক্ষেত্রে শ্রী করবেন, মহিলা বিবাহিত হলে সেক্ষেত্রে এসএমটি করবেন। এখানে কাস্টমারের লাস্ট নেম দেবেন, ফার্স্ট নেম দেবেন। ফার্স্ট নেম লাস্ট নেমটা গুলিয়ে ফেলবেন না, একবার দেখে নেবেন। মিডিল নেম থাকলে দেবেন, না হলে দেওয়া দরকার নেই। ডেট অফ বার্থ এখানে দেবেন, এখানে মেল ফিমেল যেটা রয়েছে সেটা দেবেন। এটা অটোমেটিক ফিচ হবে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম লেখার পরে। মোবাইল নাম্বার দেবেন কাস্টমারের এবং ইমেল আইডি দেবেন, এবং যে স্থান থেকে আপনি কাজটা করছেন ভেরিফিকেশন প্লেস হিসেবে একটা প্লেসের নাম দেবেন, দিয়ে সাবমিট করবেন। এটাকে আই অ্যাগ্রি করে নেবেন। লোকেশন যদি বাই চান্স অফ থাকে তাহলে এখানে গিয়ে লোকেশনটাকে অ্যালাউ করে দেবেন। যদি আপনি প্রথমবার প্যান কার্ডের কাজ করেন শিওর প্যান পোর্টাল থেকে, তাহলে আপনাকে রেজিস্টার নাওয়ে গিয়ে এখানে আপনার দোকানের নাম দেবেন, মাঝখানে কোনো স্পেস দেবেন না। আপনার দোকানের সম্পূর্ণ ঠিকানা এখানে দেবেন, এখানে আপনার মোবাইল নাম্বার, এজেন্ট, হ্যাঁ, আপনার নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে রিকোয়েস্ট ওটিপি করার পরে এখানে ওটিপি দিয়ে ভ্যালিডেট করবেন, এবং ইমেল আইডি আপনার দেবেন, দিয়ে ওটিপি, রিকোয়েস্ট ওটিপি করলে একটা ওটিপি আসবে ইমেলে, সেই ওটিপিটা দিয়ে এখানে ভ্যালিডেট ওটিপি করে সাবমিট করবেন। যেহেতু আমার করা রয়েছে তার জন্য আমি ডাইরেক্ট আগের পেজে চলে এলাম। এখানে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেটা দিয়ে সাবমিট করলে একটা ওটিপি আসবে এজেন্ট আইডিতে। ওটিপিটা দিয়ে সাবমিট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কাস্টমারের আধার নাম্বারটা দেবেন, নামটা অটোমেটিক লেখা থাকবে, ডেট অফ বার্থটা আরেকবার টাইপ করে দেবেন, এবং এই ছোট্ট গোল বক্সে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন। নেক্সট করে এগিয়ে যাবেন। এখানে পেরেন্ট ডিটেলস এটাকে নো করে বাবার নাম দেবেন দুবার টাইপ করে, বাবার নাম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এবং তৃতীয়বার আবার দেবেন রিটাইপ করে, এবং মায়ের নামও দেবেন। যদি কোনো ক্ষেত্রে শুধুমাত্র তার বাবা বা মা সিঙ্গেল প্যারেন্ট, সেক্ষেত্রে আপনি এটাকে ইয়েস করে বাবা মা বা যেটা করবেন সেটা নাম দিয়ে সাবমিট করবেন। আমরা এখানে বাবা মা দুজনেরই নাম দেব, নাম দিয়ে এখানে এখানে ফাদার নেম কার্ডে প্রিন্ট হবে, সেটা করে নেক্সট বাটনে এগিয়ে যাব।
এখানে আপনার ওয়েদার ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড, আপনি এটা সবসময় ইয়েস রাখবেন, নাহলে প্যান কার্ডটা ইমেলে আসবে শুধুমাত্র, বাই পোস্টে আসবে না। আপনি কাস্টমারের ইনকাম অনুযায়ী ইনকাম অফ সোর্স যেটা রয়েছে সেটা দেবেন, আমি এটা নো ইনকাম রাখলাম। যারা ইনকাম মূলত করে তারা ইনকাম ফ্রম আদার সোর্সও দিতে পারেন, বা ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন, যেটা আপনার প্রয়োজন হবে সেটা দেবেন। কাস্টমারের মোবাইল নাম্বার, ইমেল আইডি অটোমেটিক লেখা থাকবে। এইখানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে এখানে করবেন রেসিডেন্ট, এবং পাসপোর্ট নাম্বার থাকলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই, ম্যান্ডেটরি কিছু নেই। এইটা করবে রেসিডেন্স। আচ্ছা, অ্যাড্রেস বারে প্রথমত যদি আপনি ছেলে হন সেক্ষেত্রে সন অফ দিয়ে বাবার নাম লিখতে পারেন, বা মাল্টিপল এরিয়া যেগুলো হয় সেক্ষেত্রে ফ্ল্যাট ডোর নাম্বার থাকলে সেটা দেবেন। যদি না থাকে সেক্ষেত্রে কেয়ার অফ, সন অফ, ডটার অফ দিয়ে আপনার যেটা হবে সেটা দেবেন। এখানে গ্রামের নাম দিয়ে দেবেন, পোস্ট অফিস দিয়ে দেবেন, এরিয়া এবং ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। তারপরে এইটাকে অবশ্যই চুজ করতে ভুলবেন না, এটা ডবল আই টিপলেই ইন্ডিয়া চলে আসবে। এখানে ওয়েস্ট বেঙ্গল যেটা আপনার রয়েছে সেটা আপনি স্টেট এখানে চুজ করবেন। এখানে পিনকোড দিয়ে অফিস স্টেটে কিছু করবেন না, অফিস অ্যাড্রেসে কিছু করার দরকার নেই। অ্যাপয়েন্টিং রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসিতে নো রাখবেন সবসময়, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। জিপ কোডে কিছু দেওয়ার দরকার নেই, হ্যাঁ, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এও কোড পিন কোড ওয়াইজ অটোমেটিক ফিচ হয়ে যাবে, এখানে আপনার কিছু করার দরকার নেই। দিয়ে নেক্সট বাটনে আরেকবার চলে আসবেন। এখানে দুটোতেই আধার করবেন, আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফে আধার রেখে দেবেন। এবং আপনি ডেট অফ বার্থ প্রুফ এর মধ্যে যতগুলো ডকুমেন্টস রয়েছে, প্রায় 11টা ডকুমেন্টস রয়েছে, তার মধ্যে আপনার যেটা প্রযোজ্য হবে সেটা আপনি দেবেন। এবং যে ডকুমেন্টটা দেবেন তাতে নাম আর ডেট অফ বার্থ যেন আধারের সঙ্গে ম্যাচ করে, এরকম কোনো একটা ডকুমেন্ট দেবেন। তো আমার কাছে ভোটার কার্ড রয়েছে, আমি ভোটার সিলেক্ট করে নেব। ফটো এবং সিগনেচারের রিজলিউশনটা আপনাকে আমি আগেই বলেছি, আমার একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নেবেন, বা এই ভিডিও ডেসক্রিপশনে আমি সেটা দিয়ে দেবো লিঙ্ক, ওটা থেকে দেখে নেবেন। এখানে ফটো এবং সিগনেচার চুজ করে নেওয়ার পরে এখানে ডকুমেন্ট একটাই অ্যাড ডকুমেন্ট করবেন, প্রথমেরটাই আধার কার্ড এবং পরেরটাই আপনি যেটা দিবেন ডেট অফ বার্থের প্রুফ হিসেবে, সে ভোটার কার্ড হতে পারে বা আদার্স কোনো কার্ড হতে পারে, সেটা দিয়ে আপলোড বাটনে ক্লিক করবেন। এবং যে পিডিএফটা আপলোড করবেন সেটা যেন 300 কেবির মধ্যে হয়, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সব কিছু সাবমিট হয়ে যাওয়ার পরে এখানে একটি ফর্ম আপনার টোটাল একবার রিচেক করার জন্য দিবে, সেটাকে আপনি নাম, ডেট অফ বার্থ আর বাবার নাম সমস্ত কিছু ভালো করে একবার চেক করে নেবেন যে সব ঠিকঠাক এন্ট্রি করা হয়েছে কিনা। যদি বাই চান্স সঠিক না হয়ে থাকে তাহলে আরেকবার এডিট করার সুযোগ পাবেন। এবং আমার সমস্ত কিছু সঠিক আছে, আমি এটাকে কনফার্ম বাটনে ক্লিক করব। এবারে আপনার সামনে দুটো অপশন আসবে, আপনি আধার ওটিপি দিয়েও করতে পারেন এটা সাবমিট, এবং যদি আপনার কাছে মান্ত্রা L1 ডিভাইস থেকে থাকে তাহলে আপনি ডিভাইস দিয়েও করতে পারেন। তো বায়োমেট্রিক দিয়ে আমি করছি না, আমি ওটিপি দিয়েই করব। এখানে ওটিপিতে ক্লিক করবেন, কাস্টমারের কাছে একটা ওটিপি যাবে, এই ছোট্ট বক্সে ক্লিক করে কাস্টমারের যে আধার নাম্বার সেই আধার নাম্বারটা এখানে দেবেন, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এখানে ওটিপিটা দেওয়ার পরে ভেরিফাই ওটিপি ক্লিক করলে আপনার প্যানটা সাবমিট হয়ে যাবে। ওটিপি ভেরিফাইড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে ই সাইন সাকসেসফুল, এবং এখানে একটা স্লিপ জেনারেট হয়ে যাবে। এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে পরবর্তীকালে আপনি চাইলে প্যান কার্ডটা কী স্ট্যাটাস রয়েছে সেটা চেক করতে পারবেন। এবং প্যান কার্ডের স্ট্যাটাস কীভাবে চেক করবেন তার জন্য একটা ভিডিও আমি পোর্টালে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। বাকি কোনো সমস্যা হলে পোর্টালে যে দেওয়া যে ফোন নাম্বারটা রয়েছে সেখানে কল করতে পারেন। ধন্যবাদ।